10 টাকা নফল নামাজ পড়েন বা সুন্নাত নামাজ পড়েন, যে নামাজই হোক পড়লেন, পড়ার পর আপনার আমলনামায় 10 টাকাতে হবে না, ওই আপনি 70 দিয়ে গুণ করে যা হবে তা আপনার আমলনামায় যুক্ত হবে। এখন এই মাসটা কিন্তু খুব গুনাহের মাস, ব্যাপক গুনাহ, মুসলমানদের জন্য খুবই গুনাহের মাস। এই মাসটায় আমরা আমাদের আমলনামায় যত পারি তত সওয়াব যুক্ত করব। সুবহানাল্লাহ। এই যে বললাম অনেকে চলে গেছে, আপনি শুধু একটু মনে রাখতে পারবেন যে আমার ডাইনে বামে পিছনে সামনে দাঁড়িয়ে অনেক মানুষ নামাজ পড়তো, অনেক ভাই নামাজ পড়তো, অনেক চাচা নামাজ পড়তো, অনেক গ্রামবাসী নামাজ পড়তো, অনেক প্রতিবেশী নামাজ পড়তো। আজকে তাদের ভিতরে অনেকেই আমরা খোঁজ করেও পাচ্ছি না, কারণ তারা চলে গেছে কবর জগতে। আর এই কবর জগতে যাওয়ার কারণে আজ আমরা তাদেরকে পাচ্ছি না। যে একবার কবর জগতে চলে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। খুবই কঠিন একটা জায়গা। আপনি একটা ভালো কাজ করেন, যে ভালো কাজ করার কারণে রমজান মাসে আপনাকে স্মরণ করবে। আপনি যদি মনে করেন যে আমি একটা মাদ্রাসার ছাত্রকে প্রতিদিন ইফতারি করাবো, সেহরি খাওয়াবো, ইফতারি করাবো, সেহরি খাওয়াবো, আপনি মরে যাবেন, আল্লাহ তাআলা ওই হাফেজকে বাঁচিয়ে রাখবে যদি রাখেন। আপনি মরে যাওয়ার পরে যখন এই রমজান মাস আসবে, সেহরির সময় আপনার কথা মনে পড়বে, ইফতারের সময় আপনার কথা মনে পড়বে, অটোমেটিক আপনার জন্য দোয়া এসে যাবে, যাবে না? আর এদিকে আপনি যত টাকায় ব্যয় করেন, একজন মানুষকে আপনি 100 কোটি টাকা দিয়ে দিলেন, ও আছে 3 দিন পরে আপনার আর মনে করবে না, করবে? করবে না। একজন কোরআনের হাফেজকে, একজন মুহাদ্দিস, মুহাক্কিক, হাফেজ, মুফাসসির, এদেরকে আপনি ওই 1 কোটি টাকা দান করবেন, দেখবেন আপনি যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবেন ততদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করবেন, আর মৃত্যুর পরে আপনার জন্য বেশি বেশি দোয়া করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদে অনেক আগে একজন লোক আজান দিত বিনা পয়সায়, কে নাম জানেন? হেলাল মন্ডল। এই লোকটা তখন কিন্তু মসজিদে নিয়মিত ইফতারি হতো। আমরা ওই সময় ক্লাস 5, 4, 6 এ পড়তাম। তা প্রতিদিন ইফতারের সময় উনি আমাকে তার পাশে নিয়ে ইফতারি করতেন। তা আমি একদিন জিজ্ঞাসা করছি, আপনি প্রতিদিন কেন আমার পাশে ডাকবেন? কাছে এই জন্য ডাক দিই, তোমরা মাদ্রাসায় গেছো, হয়তো বা একদিন তোমরা আলেম হবা, আমি হয়তো বেশি দিন আর বাইরে না, কিন্তু এই ইফতারের সময় তোমার আমার কথা মনে হবে, আর তুমি হয়তো আমার জন্য একটু দোয়া করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা রমজানের ইফতারের সময় তার কথা আমার মনে হয়, আমি আল্লাহ তাআলার কাছে তার জন্য আমি দোয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কবরের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এই যে এমন একটা কাজ করে, দেখবেন ইনশাআল্লাহ আপনার জন্য, আমার জন্য সবাই দোয়া করবে। এই যে আজকে এখানে লেকচার দিচ্ছি, আগামী বছর এই পর্যন্ত আমি নাও থাকতে পারি, আমি পৃথিবীতে চলে যাব, কিন্তু এই দিনে হয়তো রমজান মাস আসলে অনেকের মনে পড়বে যে আমি এখানে দাঁড়িয়ে এখানে বসে দুটো কথা বলেছিলাম। অনেকের কাছে মনের দাগ কাটবে, কাটবে না? রমজান আসলে এই কথা মনে হবে যে আমি এই কথাগুলো বলেছিলাম। এজন্য আপনি যে কাজটা করবেন স্থায়ীভাবে সেই কাজটা করেন, কোরআনের জন্য করেন, এই সিয়ামের জন্য করেন, রোজার জন্য করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার আমলনামায় অটোমেটিক সওয়াব যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।